প্রায় ৪ বছর ধরে বন্ধ সুনামগঞ্জের ছাতক সিলেট রেল যোগাযোগ। করোনা মহামারীর শুরুর দিকে সারা দেশের মতো এই রুটেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ২০২২ সালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয় ছাতকের রেলপথ। পরবর্তীতে লাইনটি সচল করতে এডিবির অর্থায়নে ২৫০ কোটি টাকার টেন্ডার হয়। তবে সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে কাজ শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সুনামগঞ্জের শিল্প সমৃদ্ধ প্রাচীন শহর ছাতক। পাথরসহ বিভিন্ন পণ্য ও যাত্রী পরিবহনে ছাতক সিলেট রেল রুট দীর্ঘদিন জোড়াতালি দিয়ে চললেও করোনা মহামারীর শুরুর দিকে তা বন্ধ হয়ে যায়। পরে দেশের অন্যান্য স্থানে ট্রেন চালু হলেও এই রুটটি আর চালু হয়নি। ২০২২ সালের বন্যায় ৩৫ কিলোমিটার রেলপথের ১৩ কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। আংশিক ক্ষতি হয় ২০ কিলোমিটার অংশ। রেল যোগাযোগ পুনরায় চালু করতে এডিবির অর্থায়নে সিলেট ছাতক বাজার রেলপথ পুনর্বাসন প্রকল্পের আওতায় সংস্কার টেন্ডার হয়। তবে এখনও শুরু হয়নি কাজ। রেলপথটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চুরি হচ্ছে রেলের সরকারি সম্পদ। ছাতক বাজার স্টেশন হয়ে উঠেছে মাদকের আখড়া। ২২ বন্যা একটা আইলো, আমাদের ঘর বাড়িতে পানি, লাইন কুদ্দালিয়া গেছে কি এই পর্যন্ত লাইন বন্ধ আছে। এখনো লাইনের অবস্থা খারাপ, লাইন সিলভার খুলি যাওয়ার চাইতে পারে। গাড়ি উড়ি চলে না, সবকিছু বন্ধ। দেখেন মানুষ চলাফেরা করতে খুব আওয়াজাত কষ্ট। আগে তো ২০ টাকা টিকিট কাটলে যাওয়া যাইতে, এখন তো সিনজি গেলে ১০০ টাকা নেই। মাদকের আস্তানা করে রাখছে এই জায়গা। তো নেশার টাকা মিলাইবার লাগি ভাই অনেক প্রকার অনেক জিনিস, রেলের আপনার রেল আছে, অনেক জিনিস আছে, এগুলো লুটপাট করে। অবশ্য কর্মরত অনেকেরও দায়ভার আছে, তারাও সহযোগিতা করে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর আগেই সরকার পরিবর্তনের পর খালি হয়ে গেছে প্রজেক্টের প্রকল্প পরিচালকের পদ। এতে কাজ শুরু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, বলছেন দায়িত্বশীলরা। ৫ আগস্টের ইয়ার পরে অনেক কিছু আমাদের মন্ত্রী মহোদয় চেঞ্জ হয়ে গেছে, অনেক গঠনতান্ত্রিক চেঞ্জ হয়েছে। এরপরে আসলে এটার আর কোনো আপডেট পাওয়া যায়। ওটার বর্তমানে যে পিডি, এই প্রজেক্টের যে পিডি, ওই চেয়ারেও কেউ নেই। সিলেট ছাতক বাজার রেলপথ সংস্কার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। সব জটিলতা কেটে দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ।